আপনার কাছে হয়তো প্রফেশনাল থাম্বনেল বানানোর মতো আইডিয়া নেই, কোনো ব্যাপার না, আমার কাছে ছিল না। কিন্তু আপনি যেহেতু আমার এই ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনার কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আপনি দেখেন যে সবাই এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল বানায়, কীভাবে থাম্বনেল বানায় তার জন্য আপনি ইউটিউব ভিডিও দেখেছেন, রাইট? কিন্তু আপনি কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন তা বুঝে উঠতে পারেন না। দ্যাটস ইট, আমার ক্ষেত্রে এরকম হয়েছিল। বাট বিষয়টা কি, আপনি একটি ভিডিও 7 দিন, 10 দিন, 15 দিন টাইম নিয়ে প্রফেশনালভাবে বানান না কেন, যদি আপনি আপনার ভিডিওর জন্য একটি কোয়ালিটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে না পারেন, তাহলে আপনার সব কষ্ট জ্বলে যাবে। কেননা আপনার একটি ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কোয়ালিটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ থাম্বনেল। তো কীভাবে আপনারা পরবর্তীতে আপনাদের ভিডিওর জন্য কোয়ালিটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্ট। এই ভিডিওটি আমি 4টি পার্টে ডিভাইড করেছি। ফার্স্ট, কিভাবে আপনি অন্য ভিডিওর থাম্বনেল কপি করে আরও প্রফেশনাল লুক এনে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। সেকেন্ড, সহজে কিভাবে প্রম্পট লিখে ইউনিক একটি থাম্বনেল তৈরি করতে পারেন। থার্ড, এই থাম্বনেলগুলো কিভাবে হাই কোয়ালিটি করবেন। অ্যান্ড লাস্ট, কিভাবে এই থাম্বনেলগুলোতে আরও প্রফেশনাল লুক আনার জন্য বিভিন্ন ফটো এবং লেখা ব্যবহার করবেন। তো ফার্স্ট, আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবে সার্চ করবেন এবং সেখান থেকে আপনার পছন্দ মতো একটি ভিডিওর থাম্বনেলের স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর চলে যাবেন ক্রম বাজারে। এখানে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ইমেজ টু প্রম্পট। এরপর এই অপশনটিতে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন অ্যান্ড গেট এ প্রম্পট, এখানে ক্লিক করে স্ক্রিনশটটি নিয়ে নেবেন। তো এখান থেকে আপনাদের 3টি প্রম্পট জেনারেট করে দেবে। আপনারা এখান থেকে লাস্টের যে প্রম্পটটি আছে সেটা কপি করবেন। এরপর সার্চ বক্সে গিয়ে আবারও সার্চ করবেন ideogram.ai। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন কপি করা প্রম্পটটি এখানে পেস্ট করে দেবেন। এরপর এই জায়গায় যে অপশনগুলো আছে এগুলো আপনার কিছুই করার দরকার নেই। এরপর ওপরে জেনারেট অপশনটিতে ক্লিক করবেন। তো কিছুক্ষণের ভিতরে আপনার প্রম্পট অনুযায়ী ছবি জেনারেট করে দেবে। এরপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ছবি ডাউনলোড করে নেবেন। দেন আবারও সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন korea.ai। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এনহ্যান্সার এই অপশনটিতে ক্লিক করবেন, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে ক্লিক করে গ্যালারি থেকে ডাউনলোড করা ইমেজটি এখানে আপলোড করে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি 2x, 4x, 8x, 16 দিতে পারেন। আমার কাছে 4x বেটার মনে হয়, তাই আমি এটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। আপনারা চাইলে 4x ব্যবহার করতে পারেন এবং নিচের এগুলো সব ফুল করে দেবেন। এরপর এনহ্যান্স অপশনটিতে ক্লিক করবেন। তো কিছুক্ষণের ভিতরে আপনার ছবিটি এনহ্যান্স করে দেবে। দেন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এই ছবিটি ডাউনলোড করে নেবেন। তো ফাইনাল রেজাল্টটা দেখেন। এরপর চলে যাব সেকেন্ড স্টেপে, সহজে কিভাবে প্রম্পট লিখে ইউনিক একটি থাম্বনেল তৈরি করতে পারেন। সাধারণত আমরা যেসব প্রম্পট ব্যবহার করে থাম্বনেল তৈরি করি সেগুলো বেশিরভাগই ইংরেজিতে লিখতে হয়। আমরা অনেকে আছি ইংরেজি খুব একটা বুঝি না বা পারি না, সেক্ষেত্রে আমরা বাংলায় প্রম্পট লিখে ইংরেজিতে ট্রান্সলেশন করে থাম্বনেল তৈরি করতে পারি। তো আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয় সেই জন্য আমি আগে থেকে একটি প্রম্পট লিখে রেখেছি সম্পূর্ণ বাংলায়। আপনারা চাইলে এই প্রম্পটটি আমার ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের মতো প্রম্পট সাজিয়ে আরও ইউনিকভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। তো আমি এই প্রম্পটটি প্রথমে ইংরেজিতে ট্রান্সলেশন করব। এরপর ideogram.ai এই ওয়েবসাইটটিতে গিয়ে থাম্বনেলটি জেনারেট করতে দেব। তো জেনারেট হয়ে গেলে আমরা আমাদের পছন্দ মতো একটি ছবি ডাউনলোড করে নেব। এরপর আবার সার্চ বক্সে গিয়ে সার্চ করব korea.ai। এখানে এসে এনহ্যান্সার এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা আমাদের ছবিটি এনহ্যান্স করতে দেব। তো আমি আগে থেকে এই ছবিটি এনহ্যান্স করে রেখেছি, এটা আমি এখন ডাউনলোড করব। তো আপনারা এখন এনহ্যান্স করার আগের ছবিটা দেখেন এবং এনহ্যান্স করার পরের ছবিটা দেখেন। থার্ড স্টেপ, থাম্বনেল যেভাবে এআই ব্যবহার করে হাই কোয়ালিটি করবেন তা আমি পূর্বেই দেখিয়েছি, আপনারা সেম প্রসেসে এই কাজটি করবেন। অ্যান্ড লাস্ট স্টেপ, থাম্বনেলে আরও প্রফেশনাল লুক আনার জন্য থাম্বনেলে কিছু ছবি বা লেখা অ্যাড করতে হয়। তো আমি থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে পিক্সআর্ট ও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। তো আমি আগে থেকেই
পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিছু ছবি বা লেখা জেনারেট করে রেখেছি। এখন শুধু পিকচার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবিগুলো পারফেক্ট পজিশন মতো বসিয়ে দেব। তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। তো এই ছিল আজকের এআই থাম্বনেল জেনারেট টিউটোরিয়াল। আই হোপ আপনারা কিছু হলেও এআই দিয়ে কীভাবে থাম্বনেল জেনারেট করতে হয় তা শিখতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।